আসসালামু আলাইকুম। আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আর কে কোন দেশ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকে বিকেল থেকে আরও একটি ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি। এখন সময় হলো প্রায় 5:30টার মতো বাজে। তো স্বাধীনকে আমি একটু নুডলস স্যুপ তৈরি করে দিয়েছি আর সাথে কিছু ফ্রুটস কেটে দিয়েছি। ও বসে খেয়ে নিচ্ছিল। গরমের সময় আমি অত বেশি নাস্তার আইটেম তৈরি করি না, ঝটপট যে আইটেমটা তৈরি করা যায় সেটাই বাচ্চাদেরকে দিয়ে থাকি। আর এই যে দেখুন সালমান অনলাইন থেকে কিন্তু অনেকগুলো পারফিউম অর্ডার করেছে। এখানে অনেক ছোট ছোট কিন্তু বোতলগুলো ছিল, তো ও কিন্তু অলরেডি প্যাকেটটা খুলেই ফেলেছে, আমি দেখিনি। তো ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করে। আর এখানে যে পারফিউমগুলো ও নিয়েছে সেগুলো হলো এক একটা এক এক রকম গ্রান ছিল আর খুবই সুন্দর গ্রান ছিল এগুলোর। তো এগুলো যেহেতু ছোট সেজন্য প্রাইস কিন্তু অনেক কম নিয়েছে, একটা প্রায় 300-350 টাকা করে নিয়েছে। তো ও ভাবলো যে ছোট ছোট পারফিউমগুলো কিনে রেখে দিই, যখন ও বাইরে যাবে তখন ও ইউজ করবে অল্প অল্প করে, আর টাকাটাও কিন্তু কম লাগতেছে, সেটা বুদ্ধি করে কিন্তু সে নিয়েছে। এখানে বস, তারপরে পোলো, বিভিন্ন ব্র্যান্ডের কিন্তু এখানে পারফিউম আছে। তো মাশাল্লাহ এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, যে ছোট ছোট জিনিসগুলো কিনে ঘরে এভাবে রেখে দিলে এক এক দিন এক এক পারফিউমের কিন্তু গ্রান্ড নেওয়া যায়। আর এমনিতে তো বস, পোলো পারফিউমের কিন্তু এক একটার অনেক প্রাইস হয়ে থাকে, 10,000, 12,000, 15,000 টাকা এরকম প্রাইস হয়ে থাকে। তো ও বুদ্ধি করে কিন্তু ছোটোগুলো অর্ডার করেছে। ওর অবশ্য বড়গুলোও আছে, তারপরেও কিন্তু ছোটোগুলো মাঝে মধ্যে ব্যাগে থাকে বা কোথাও রেখে দেয়, সেজন্য আর কি এই ছোটো ছোটো পারফিউমগুলো নেওয়া। তো আমার কাছেও ভালো লাগছিল, আর গ্রানটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই পারফিউমের বক্সগুলো সবগুলাই কিন্তু আমার শোকেসে আছে, অনেক আগেরগুলা কিন্তু পুরোনোগুলো বলছিলাম। তো যাই হোক, আমার পছন্দের কিছু বেডশিট আজকে চলে এসেছে। আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম এগুলো 2 দিন আগে, 2 দিনই কিন্তু এগুলো ডেলিভারি দিয়ে দিয়েছে। তো ভাবলাম এগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। আর এই বেডশিটটা কিন্তু ও সব জায়গায় পাওয়া যায় না, অনেক জায়গায় মানে অনেক পেজে কিন্তু আমি চেয়েছি, এটা সবাই বলতেছে শেষ, একদমই নাই, স্টকে নেই। তো এটা যখন শুনতাম তখন মন খারাপ হয়ে যেত। আসলে যে জিনিসটা পছন্দ হয় সেটা যদি না পাই তাহলে কিন্তু মন খারাপ হয়ে যায়। তো ভাবলাম এই পেজটার মধ্যে যখন পেয়েছি তখন এখান থেকে নিয়ে নিই। তো এই পেজটার মধ্যে বিভিন্ন ধরনের বেডশিট ছিল, তার মধ্যে কিন্তু আমার এই 2টা বেডশিট পছন্দ হয়েছে, ফ্লাওয়ারের মধ্যে হোয়াইট এটা, আর একটা হলো কলা পাতা ডিজাইন। তো মীরা সেটা নিয়ে গিয়েছে তার বেডরুমে। তো মীরা কিন্তু এমনিতে সব কালারফুল বেডশিট পছন্দ করে না, ও সাদার মধ্যে কালোর মধ্যে এগুলো পছন্দ করে। তো আমি এটা কেনার সাথে সাথে কিন্তু সে নিয়ে গিয়েছে যে আমার রুমে নিয়ে আমি বিছাবো। তো ভাবলাম যে না, বাচ্চারা সব কিছুই পছন্দ করে, যখন আমি ছবিতে দেখাই বাচ্চাদেরকে, দেখো তো এই জিনিসটা কেমন, বলে না ভালো লাগছে না। যখন বাসায় কিনে নিয়ে আসি তখন দেখি যে ওরা সুন্দরভাবে ইউজ করতেছে। এই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এই বেডশিটটা মোটামুটি খারাপ না, আমার কাছে ভালোই লাগছিল। আমি এখন সালমানের রুমে এটা বিছিয়ে নিলাম। সালমান আবার সাদা কালারটা অনেক পছন্দ করে, মানে হালকা কালারের মধ্যে সব কিছুই বাচ্চারা এখন পছন্দ করে। মানে কালারফুল বাচ্চারা কোনো কিছুই পছন্দ করে না, আবার কালারফুল একটু বেশি পছন্দ, সেজন্য কালারফুল জিনিসপত্র আমি যখনই দেখি তখনই আমার মন মতো আমি কিনে নিই। তো এখানে আমি কিছু ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি, আর এই ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে এত বেশি ভালো লাগে। কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিয়েছি, একদম মুচমুচে হয়েছিল। ভাবছি একদিন আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করব, সময়ের জন্য শেয়ার করা হয় না, যেহেতু কিচেনে প্রচণ্ড গরম। সব ধরনের রান্নাবাড়া যখনই করি তখনই কিন্তু ক্যামেরা অন করা যায় না। তো এই যে ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমার অলরেডি তৈরি করা হয়ে গিয়েছে। সবসময় আমি যখন ভাজা পোড়া বিকেলের নাস্তা তৈরি করি তখন তো সালমানের রুমে চলে আসি। আর এই যে সালমানের রুমে এখন সবাই চলে এসেছি, এখানে বসে আমরা সবাই এখন মজা করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়ে নেব। যাক, সম্পূর্ণ ফ্রেঞ্চ ফ্রাইটাই শেষ হয়ে গিয়েছিল। আমরা এত মজা করে ফ্রেঞ্চ ফ্রাইটা খেয়েছিলাম যে বাচ্চারা কথা বলার সুযোগও ছিল না, এত বেশি মজা হয়েছিল। তো সকালবেলা আমি চলে এসেছি বেলকনিতে। এখন বেলকনি থেকে আমি কিছু কারি পাতা নিব। আর মাশাল্লাহ আমাদের বেলকনি বাগান খুব সুন্দরভাবে সেজে উঠেছে, করলা গাছ, তারপরে আলু পাতা গাছ। আর ইদানিং আমি যে গাছগুলো রোপণ করি সেই গাছগুলো আপনাদের ভাইয়া ছিঁড়ে ফেলে দেয়, আর সে যেগুলো রোপণ করে সেগুলো কিছুতে ছিঁড়ে ফেলে দেয় না। তো ভাবলাম সেটা আমি জিজ্ঞেস করবো যে আমার গাছগুলো কেন কেটে ফেলে দেওয়া হয়। তো যাই হোক, আমি চলে এসেছি এখন কিচেনে। আর এখানে কিছু পেঁয়াজ, কাঁচামরিচ এগুলো একটু ভেজে নিলাম, সাথে কারি পাতা দিয়েছি আর কিছু গরম মশলা দিয়েছি। গতকালকে আমি গরুর মাংস রান্না করেছিলাম, তো কিছুটা গরুর মাংস পরিমাণে রয়ে গিয়েছে, সেগুলো আমি এখন একটু জাল করে নিচ্ছি ভালোভাবে। আর গরুর মাংসটা এভাবে জাল করার পর আমি এখন গরুর মাংসটাকে বাগার দিয়ে নিব। এভাবে গরুর মাংস, খাসির মাংস একটু বাগার দিয়ে নিলে মাংসটা খেতে আরও বেশি ভালো লাগে।
পেঁয়াজটা যখন ভাজা ভাজা হয়ে গিয়েছে তখনই আমি গরুর মাংসগুলো দিয়ে দিয়েছি, আর এখন একটু নাড়িয়ে চাড়িয়ে অপেক্ষা করব বলক আসার জন্য। আর এইভাবে কিন্তু গরুর মাংসটা বাগার দেওয়ার পর গরম ভাতের সাথে, পরোটার সাথে, রুটির সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগে। এখন সময় হলো দুপুর প্রায় ১:৩০টার মতো বাজে। তো আমি, শালীন, সালমান আমরা একটু বাইরে যাচ্ছি। আর এই যে আমাদের ফাইনালি কিন্তু গাড়িটা আজকে হাতে চলে এসেছে। আমাদের গাড়ি কালার করা হয়ে গিয়েছে, খুবই সুন্দর হচ্ছে এখন। বাচ্চারা চেয়েছিল ব্ল্যাক কালার করাবে, আর আপনাদের ভাইয়া কিন্তু সাদা কালার করে চলে এসেছে। আমরা বাংলাদেশে আসছি পর্যন্ত এই ২বার আমাদের গাড়িটা কালার করা হয়। তবে বৃষ্টির কারণে গাড়িতে একটু ময়লা জমে গিয়েছে, গাড়ির চারপাশে কিন্তু একটু ময়লা দেখা যাচ্ছে। তা আমি, সালমান, শালীন এখন যাচ্ছি শালীনের স্কুলে। অলরেডি আমরা শালীনের স্কুলে চলে এসেছি। ওর অফিসে একটু কাজ ছিল, স্কুলের অফিসে, তো সেই কাজটা শেষ করে তারপর এখন আমরা চলে যাব বাসায়। আর এখন যেহেতু দুপুরবেলা, এখন আর কোথাও যাওয়ার মতো কোনো জায়গা খুঁজে পাচ্ছি না। তাছাড়া সালমারে যেহেতু এক্সাম, ওর অনেক পড়া আছে, সেজন্য আমরা কোথাও যাচ্ছি না। তো পরে টেস্টি ট্রিটে চলে এসেছি। শালীনের জন্য, মীরার জন্য কিছু খাবার কিনে নিলাম, বিকালবেলা ওরা খাবারটা খেতে পারবে। পরে আমরা বাসায় চলে এসেছি, যেহেতু আমরা এখনও লাঞ্চ করিনি। তো ভাবলাম আমরা লাঞ্চ করে ফেলি সবাই একসাথে। আর সালমান বলতেছে সে লাঞ্চ করবে না, যে আমার খাবারটা দিয়ে দাও, আমার ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে। ওরা সব ফ্রেন্ডরা গ্রুপ মিলে কিন্তু এক জায়গায় বসে পড়াশোনা করে, তো ওরা বলতেছে যে সবাই সবার বাসা থেকে খাবার নিয়ে আসবে। তো মাঝে মধ্যে এটা করে বাসা থেকে খাবার নিয়ে যায় টিফিন বক্সে করে। তো ওর কিন্তু এখন হাতে সময় ছিল না, সেজন্য বললাম আমার খাবারটা দিয়ে দাও। তো আমি এখানে কাঁকরোল ভেজেছিলাম, পটল ভেজেছিলাম। তো পটল ভাজাটা ওর পছন্দ না, ও পটল ভাজাটা নিতে চাচ্ছে না, সেজন্য কাঁকরোল ভাজার সাথে গরুর মাংস দিয়ে দিয়েছি। বাস, ওর লাঞ্চটা কিন্তু রেডি। তো এখানে আমি আমার খাবারটা এখন খেয়ে নিব। আসলে বাহিরে যখন যাই তখন ভালোই লাগে, আর আসার পথে এত ক্ষুধার্ত হয়ে যাই যে বাহিরে কোনো খাবারই খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম এখন আমি আমার লাঞ্চটা করে ফেলি। আমিও এখানে কিছু কাঁকরোল ভাজা, পটল ভাজা, চিকেন নিয়েছি, তার সাথে বিফ নিয়েছি, সব কিছু অল্প অল্প করে নিয়ে তারপর এখন লাঞ্চটা করে নিচ্ছি। বাহিরে যখনই যাই বাসার খাবার কিন্তু অনেক বেশি মিস করি, আর বাসায় এসে যখন খাবার খাই তখন তৃপ্তি সহকারে কিন্তু খাবারটা খাওয়া যায়। বাহিরের খাবার কেন যেন একদমই ভালো লাগে না। সালমান দুপুরবেলা যে বেরিয়ে পড়েছিল আর এখন বাসায় চলে এসেছে। এখন সময় হলো রাত 11:30 বাজে। আর আপনাদের ভাইয়া বিকেলবেলা বেরিয়ে পড়েছিল, সে চলে এসেছে রাত 10:30টার দিকে। দুইজন দুই টাইমে এসেছে, আর আসার সময় যে দুইজন দুই ভাগে কিন্তু বাজার করে নিয়ে এসেছে। এখানে শালীন নিয়ে এসেছে, সালমান নিয়ে এসেছে, এই যে পাস্তা নিয়ে এসেছে, তার সাথে সস আমি একটু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে নুডলস নিয়ে এসেছে। সসের বয়মটা যেহেতু ভেঙে যাবে, সেজন্য সবসময় সসের বয়ম আনার সাথে সাথে আমি আগে রেখে দিই। তার সাথে এখানে ব্রেড নিয়ে এসেছে, রোল নিয়ে এসেছে, আর এখানে নিয়ে এসেছে পুঁই শাক। ইদানিং দেখি সালমান পছন্দ মতো শাক সবজি, ওর যেটা পছন্দ হয় সেটা টুকটাক বাজার করে নিয়ে আসে। আসলে বাচ্চাদের সাথে নিয়ে সবসময় বাজার করি, তো ওদেরও একটা আইডিয়া চলে এসেছে এখন বাসায় কোন জিনিসটা লাগবে, কোন জিনিসটা অনেক দিন খাওয়া হয় না, ওই জিনিসটাই কিন্তু বাচ্চারা নিয়ে আসে। তো সালমান গিয়েছিল স্বপ্ন থেকে পুঁই শাকটা নিয়ে এসেছে। তো পুঁই শাকটা দেখে আমার কাছে অত বেশি ফ্রেশ মনে হচ্ছে না, তারপরেও যেহেতু নিয়ে এসেছে ওর পছন্দ মতোই কিন্তু আমি রান্নাটা করে দিব। আর এই যে এখানে দেখতে পাচ্ছেন বাজার কিছু, এগুলো নিয়ে এসেছে আপনাদের ভাইয়া। এখানে কলা নিয়ে এসেছে, তো কলাগুলো আমি একটু ধুয়ে, কলাগুলো একটু পরিষ্কার করে ধুয়ে রেখে দিব। আর কলাতে কিন্তু প্রচণ্ড বালি থাকে, যখনই বাহির থেকে নিয়ে আসে তখনই কিন্তু সেগুলো আমি একটু ক্লিন করে ফেলার চেষ্টা করি। তো কলাটা আমি একটু ধুয়ে তারপর ফ্রিজে রেখে দেব। আর কি কি বাজার নিয়ে এসেছে চলুন সেগুলো একটু গুছিয়ে ফেলি। কলাগুলো আমি এখন ফ্রিজের উপরে রেখে দিচ্ছি। আরও কিছু ফল আছে, একই সাথে কিন্তু সবগুলো ধুয়ে তারপর রেখে দিব। আর এখানে নিয়ে এসেছি শুকনা মরিচ। এই বাজারগুলোর কথা কিন্তু আমি বলিনি আপনাদের ভাইয়াকে, তো সে কিন্তু জানে বাসায় কোন জিনিসটা শেষ হয়ে গিয়েছে, সেটা নিয়ে এসেছে। সাথে নিয়ে এসেছে রসুন। বাসায় আমার একদমই রসুন ছিল না, ভালো যে রসুনগুলো নিয়ে এসেছে। আগামী দিন আমি শাক রান্না করব, তো শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রসুন প্রয়োজন হবে। তো এখানে দেখতে পেলাম আদা নিয়ে এসেছে। আদা কিন্তু খুবই কম পরিমাণে নিয়ে এসেছে। সেদিন আপনাদের ভাইয়া আমার কাছে আদা চেয়েছিল যে আদা আছে কিনা, রং চা বানাবে, মানে আদা চা তৈরি করবে। তো ভাবলাম যে, আমি বললাম যে না আদা নেই, যে আদাটাই থাকে সবসময় ব্লেন্ড করে ফেলি। রসুন আদা একসাথে কিন্তু বেশি করে নিয়ে সেটা ব্লেন্ড করা হয়ে যায়। এভাবে আদা রেখে দিলে হয় কি শুকিয়ে যায়, তা না হলে ফেলে দিতে হয়, খাওয়া হয় না। তো হঠাৎ করে বলতেছে আদা আছে কিনা, সেই জন্য হয়তো অল্প পরিমাণে আদা নিয়ে এসেছে, আজকে আদা চা তৈরি করবে। আর এখানে নিয়ে এসেছি কিছু কাঁচা আম। তো কাঁচা আমগুলো কিন্তু একটু ধুয়ে পোষা করে ফ্রিজে রেখে দিতে হবে। আর এখানে এই যে বাজার নিয়ে এসেছে, এত রাতে বাজার নিয়ে এসেছে, এখন বাজারগুলো কে গোছাবে? আমি তো দেখে একদম মাথা ঘুরাচ্ছে আমার, যে আমি এত রাতে এগুলো পোষা করব। মাছের বাজার পোষা করলে তো গোসল করতে হয়, সেজন্য আপনাদের ভাইয়াকে বললাম সারাদিন কি করেছো, এখন কেন বাজারে গিয়েছো?
কিছু করার নেই, বাজারগুলো এখন গুছিয়ে তারপর ফ্রিজে রেখে দিব। আর এখানে আমি এই সবজিটা রান্না করব সালমানের জন্য। তো কিন্তু পুঁইশাক মাঝে মধ্যে খেতে পছন্দ করে, সেজন্য হয়তো নিয়ে এসেছে। অনেক দিন ধরেই আমাদের বাসায় পুঁইশাক নিয়ে আসা হয় না। তো ভাবলাম খালি পুঁইশাকটা রান্না না করে চিংড়ি মাছ দিয়ে রান্না করি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একটু হালকা ব্রাউন করে ভেজে নিয়েছি, তার মধ্যে চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। তার মধ্যে হলুদ, লবণ, মরিচ আর ধনিয়ার পাউডার দিয়েছি, আর দিয়েছি চিংড়ি মাছগুলো দিয়ে জাস্ট একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। তার মধ্যে আমি কিছু আলু কেটে নিয়েছিলাম, আলুটাকে কুচি করে কেটে দিয়েছি। এখানে পুঁইশাকের সাথে একটু আলু দিলে মাঝে মধ্যে খেতে ভালোই লাগে। পুঁইশাকটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম, আর সাথে আমি পুঁইশাকটা এখন দিয়ে দিয়েছি আর একটু নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। আর অল্প পরিমাণে পানি দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো পুঁইশাক আর আলুটা সিদ্ধ হওয়ার জন্য। মাঝে মধ্যে দেখি সালমান যখন বাজারে যায়, স্বপ্নতেই বিশেষ করে বেশি যাওয়া হয় ওর, তখন আসা যাওয়ার মধ্যে কিন্তু সে শাক কিনে নিয়ে আসে তার পছন্দ মতো। তো পুঁইশাক নিয়ে এসেছে যখন, আমি ভাবলাম ছেলেটার হয়তো পুঁইশাক খেতে ইচ্ছে করেছে, তো পুঁইশাকটা আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করে দিই। তো সেজন্য কিন্তু চিংড়ি মাছ দিয়ে আজকে পুঁইশাক দিয়ে রান্না করলাম, আর সাথে একটি আলুও দিয়ে দিয়েছি। এভাবে পুঁইশাকটা রান্না করলে খেতে বেশ ভালোই লাগে। সাথে একটু পানি দিয়ে দিয়েছি এখন সিদ্ধ হওয়ার জন্য। সবার লাস্টে আমি অল্প পরিমাণে জিরার পাউডার দিয়ে দিয়েছি, দিয়ে জাস্ট একটু ঢাকনি দিয়ে ঢেকে রাখবো। সাথে একটু ধনিয়ার পাউডারও দিয়ে দিয়েছি। প্রথমে অবশ্য ধনিয়ার পাউডার দিয়েছিলাম, তারপরও আমি অল্প পরিমাণে ধনিয়ার পাউডারটা ইউজ করেছি। এখন ঢাকনি দিয়ে ঢেকে রাখবো, আর চুলাটাকে একদম মিডিয়াম আঁচ করে কিন্তু রান্না করব। চুলাকে যত বেশি মিডিয়াম আঁচ করে রান্না করা হয় ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যায়। তো একটু বেলকনিতে চলে এসেছে, আর এই যে আমাদের বেলকনিতে কিন্তু কারি পাতা গাছে কিন্তু অনেক ফুল এসেছে, তার মধ্যে ফল এসেছে। কারি পাতার ফলগুলো যদি গাছের গোড়া ফেলে দেওয়া হয় তাতে কিন্তু সেখান থেকে গাছ হয়, আমাদেরও কিন্তু অনেক গাছ হয়েছে। তো এদিকে আমার তরকারিটা অলরেডি রান্না করা হয়ে গিয়েছে, চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক আলু দিয়ে রান্না করেছে। আর এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। আমাদের কাছে তো অনেক বেশি ভালো লেগেছে। তো যাই হোক, আজকের ব্লগটি এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।